খ্রিস্টত আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 12 তারিখ আমরা গৌদলোপের রানী মা মারিয়ার মহাপার্বণ পালন করছি। এসো আজকের এই দিনে গৌদলোপের মা মারিয়ার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করি। যুগ যুগ ধরে আমরা মাকে ভালোবেসেছি, মায়ের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা সবাই রয়েছে। বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে ঈশ্বর তার মাকে আমাদের মধ্যে আবির্ভূত করেছেন, যাতে আমরা মায়ের মধ্যস্থতায়, মায়ের মাধ্যমে ঈশ্বরের করুণা, তার ভালোবাসা আমরা যেন লাভ করতে পারি। আর ঠিক সেই একইভাবে মেক্সিকো মানুষ গৌদলোপের মা মারিয়ার মধ্যস্থতায়, তার মাতৃস্নেহ ভালোবাসায় তারা একটা নতুন আলো, নতুন প্রেরণা, নতুন রূপে মেক্সিকো মানুষ জেগে উঠতে পেরেছিল। এসে আমরা আজকের এই দিনে গৌদলোপের মায়ের একটা ছোট গল্প শুনি। 1531 সালের মেক্সিকো এক কষ্টের সময়। খ্রিস্টত আমার পরম প্রিয়জনেরা, 1531 সালে মেক্সিকোর মানুষ ভয়, কষ্ট ও অশান্তির মধ্যে জীবনযাপন কাটাচ্ছিল। অনেকে ঈশ্বরের প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস হারাচ্ছিল। ঠিক সেই সময় স্বর্গ থেকে মানুষের জন্য এলো এক সান্ত্বনার একটি বার্তা। মা মারিয়া মাতৃসুলভ কমল উপস্থিতি এক নতুন পথ খুলে দেন। প্রেমের পথ, ঐক্যের পথ, বিশ্বাসের পূর্ণ জাগরণের পথ। সাধারণ এক মানুষ, জন দিয়াগো ছিলেন এক দরিদ্র, বিনয়ী, সৎ মানুষ। তিনি 50 বছর বয়সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। 6 বছরের পরে 9 ডিসেম্বর 1931 সালে এক শনিবারে ভোরবেলায় যখন ধন্যকুমারী মারিয়ার শরণার্থে খ্রিস্ট যজ্ঞে যোগদান করতে যান, তেপিয়াক পাহাড়ের হঠাৎ এক মহানম অদ্ভুত সঙ্গীত তিনি শুনতে পান আর দেখতে পান। তার সামনে এক উজ্জ্বল মেঘের আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন এক অপূর্ব সুন্দরী তরুণী। তিনি জুয়ান দিয়াগো মাতৃভাষায় কথা বললেন এবং তাকে বললেন, আমি চিরকুমারী মারিয়া, সত্য ঈশ্বরের জননী। তিনি জুয়ান দিয়াগোকে মেক্সিকোর ধর্মপালের কাছে এই অনুরোধ করতে পাঠিয়ে দেন, যাতে সেই স্থানে যেখানে মা মারিয়া তাকে দর্শন দেয়, সেখানে একটি গির্জা যেন নির্মাণ করা হয়। সেখানে তিনি মানুষের প্রতি তার প্রেম, সান্ত্বনা ও সাহায্যের প্রকাশ করবেন। বিশপ একটি চিহ্ন চান। জুয়ান দিয়াগো বিশপের কাছে গেলেন এবং সমস্ত কথা তিনি তাকে বললেন, কিন্তু বিশপ তিনি বিশ্বাস করতে চাইলেন না। তিনি জুয়ান দিয়াগোকে বললেন যে আমাকে প্রমাণ দিতে হবে যে সত্যিই মা মারিয়া তোমাকে দর্শন দিয়েছে এবং মা মারিয়ার ইচ্ছা সেখানে একটা গির্জা নির্মাণ করা হোক। জন দিয়াগো বিশপের কথা শুনে তিনি আবার মায়ের কাছে ফিরে গেলেন এবং মাকে বললেন যে মা, বিশপ একটা চিহ্ন চাচ্ছে, প্রমাণ চাচ্ছে যে সত্যিই তুমি এই জায়গায় একটা গির্জাঘর চাও। মা তাকে বললেন, আগামীকাল তুমি এসো, আমি তোমাকে একটা চিহ্ন দেব। গোলাপের আশ্চর্য ঘটনা। 12 ডিসেম্বর জুয়ান দিয়াগো ফিরে এলেন। তার কাকা খুবই অসুস্থ, তাই তিনি খুবই দুঃখিত ছিলেন। মা তাকে আশ্বস্ত করে বললেন, ভয় করো না, আমি কি এখানে নেই? আমি কি তোমার মা নয়? তিনি বললেন, আর সঙ্গে সঙ্গে তার কাকা ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছেন। তারপর তিনি জুয়ানকে পাহাড়ে উঠে ফুল সংগ্রহ করতে বললেন। সেই সময় শীতকাল, কোনো ফুল পাহাড়ে ফোটে না, কিন্তু পাহাড় জুড়ে ফুটে আছে সুন্দর ক্যাস্টেলিয়ান গোলাপ, যা মেক্সিকোতে জন্মায় না। মা নিজে গোলাপগুলি জুয়ানের
তিলমা বা চাদরের ওপর সাজিয়ে রাখলেন আর বললেন, এবার যাও, এই গোলাপগুলি তোমার বিশপকে দেখাও, তিনি বিশ্বাস করবেন। তিলমার অলৌকিক ছবি। ওয়ান দিয়াগো বিশপের সামনে তিলমা খুলতেই গোলাপগুলি নিচে পড়ে যায়, আর সবাই বিস্ময়ে তাকিয়ে রইল সেই গোলাপের দিকে। তিলমার কাপড়ে ফুটে উঠেছে সেই তরুণীর অলৌকিক ছবি। পোশাকে তারা ভরা নস্কা, চাদরের ওপর দাঁড়ানো, সূর্যের আলোতে ঘেরা, দুহাত প্রার্থনায় যুক্ত, মুখে কোমল মাসুলভ স্নেহ। যখনই বিশপ দেখতে পেলেন সেই গোলাপ ফুল আর সেই চাদরে অঙ্কিত মা মারিয়ার প্রতিচ্ছবি, তিনি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে মাকে প্রণাম করলেন এবং তিনি নির্দেশ দিলেন যাতে মায়ের যে ইচ্ছা সেইখানে যাতে একটা গির্জাঘর নির্মাণ করা হয়। কয়েক বছরের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ খ্রিস্ট ধর্মে গ্রহণ করল, জোর করে নয়, বরং মেরি মা মারিয়ার মধ্যস্থতায়। মা গৌদুলোপে মানুষের কাছে একটি সরল বার্তা দেয়, আমি তোমাদের মা, আমি তোমাদের ভালোবাসি, আমি তোমাদের কাছেই আছি। হুয়ান তিলমার থাকা সেই ছবি আজও প্রায় 500 বছর ধরে অক্ষত রয়েছে, বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারে না। গৌদুলোপে রানী মা মারিয়া, তিনি আমেরিকার জননী, নতুন সুসমাচারের নক্ষত্র, অজন্মা শিশুদের রক্ষাকার্তী, দুঃখীদের সান্ত্বনা। এই আগমনকালে আমরা যখন গৌদুলোপের রানী মা মারিয়ার স্মরণ করছি, প্রার্থনা করি মা মারিয়ার মধ্যস্থতায় যাতে ভগবান এখনো আমাদের মধ্যে যেন উপস্থিত থাকেন। আমরা যারা আস্তে আস্তে প্রভুর প্রতি বিশ্বাস হারাচ্ছি, যেসব মানুষ হয়তো এখনো ঈশ্বরের সন্ধান পায়নি, যাতে মানুষ প্রভুর কাছে ফিরে আসে, মন পরিবর্তন করে, যাতে আমরা মা মারিয়ার মধ্যস্থতায় আমরা এই আগমনকালে সত্যিই নিজেদের প্রস্তুত করতে পারি প্রভু পরমেশ্বরের সেই ভালোবাসা পাওয়ার জন্য। 2000 বছর আগে যে ভালোবাসা তিনি দেখিয়েছিলেন মানুষকে, রক্তমাংস হয়ে আমাদের মধ্যে নেমে এসো আমরা গৌদুলোপের রানী মা মারিয়ার হাত ধরে আমরা ভগবানের কাছে যাই, তিনি আমাদের দেখা দেবেন, তিনি আমাদের মধ্যে আগমন করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।